Hello friends, hope you are all well. Today we are going to learn about noun. The topic is very important for the recent exam NTRCA, BCS, varsity and many other competitive exam. নাউন একটা এমন একটা টপিক, এটা কিন্তু যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষায় এসে থাকে। অর্থাৎ এটা কোন ধরনের নাউন, এটা কমন নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি কালেকটিভ নাউন, অনেক সময় নাউন অফ মাল্টিটিউড থেকেও কোশ্চেন করা হয়। যাই হোক, আশা করি এই লাইভের একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এবং পরে যারা যুক্ত হবে শেয়ার করবে, যাতে করে তোমার ফ্রেন্ডসরা খুব সহজেই পেয়ে যায় এবং পরবর্তীতেও তুমি টাইম লাইনে অনেক সহজেই পেয়ে যাও। সো লেটস গেট স্টার্টেড। নাও, নেম অফ এনিথিং। নেম অফ এনিথিং। কোনো কিছুর নামকেই নাউন বলে। এখন কিসের কিসের নাম হতে পারে, দ্যাটস দ্য কোশ্চেন। কিসের কিসের নাম হতে পারে? কাজের নাম হতে পারে, যেটাকে আমরা জিরান বলি। ফলের নাম হতে পারে ম্যাঙ্গো, জ্যাকফ্রুট। ফুলের নাম রোজ, টিউলিপ। দেন হতে পারে দেশের নাম। ওকে, তো আমরা এটা প্রথমত নাউন হচ্ছে যে কোনো কোনো কিছুর নাম। এটাকে আমরা দুই দিক থেকে ভাগ করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে এর অর্থের বিচার। Concrete. Another one is abstract. কনক্রিট মানে হচ্ছে দৃশ্যমান, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে বিমূর্ত। কনক্রিট এন্ড অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট অর্থ হচ্ছে দৃশ্যমান, যা কিছু আমরা দু চোখে দেখতে পাই, দু চোখে যা কিছুর অস্তিত্ব আছে, হুইচ হ্যাজ ফিজিক্যাল এক্সিস্টেন্স, তাকে কিন্তু বলবো আমরা কনক্রিট নাউন, অর্থাৎ যার বাহ্যিক অস্তিত্ব আছে যে সমস্ত বিষয়। ওকে, এন্ড দেন অ্যাবস্ট্রাক্ট হচ্ছে বিমূর্ত, যা কিছু আমরা দু চোখে দেখতে পাবো না, বাট রিয়েলাইজ করতে পারবো, উই ক্যান রিয়েলাইজ। অর্থাৎ ফর এক্সাম্পল, আমরা সততাকে কিন্তু দেখতে পারি না, এটাকে উদাহরণ করতে হয়, আমাদের উপলব্ধি করতে হয়। উই হ্যাভ টু রিয়েলাইজ, উই ক্যান নট সি ইট, উই ক্যান নট টাচ ইট, উই হ্যাভ টু রিয়েলাইজ ইট। ওকে, সো প্রথমত তাহলে নাউনকে আমরা প্রধানত মেইনলি ইজ অফ টু টাইপস, কনক্রিট এন্ড অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট হচ্ছে দৃশ্যমান, যা কিছু দু চোখে দেখা যায়, আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যা কিছু দু চোখে দেখা যায় না, উপলব্ধির বিষয়। এখন কনক্রিটকে আবার অনেকগুলো সাব ডিভিশনে ভাগ করা হয়, অর্থাৎ কনক্রিট নাউন আবার হচ্ছে 4 প্রকার। সো আমি যদি এভাবে যাই, নাউন সেটা হচ্ছে কনক্রিট। এটা আবার হচ্ছে is of 4 types: proper noun, common noun, collective noun, number 4 material noun. প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। নাউন দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কনক্রিটকে আবার 4 ভাগে ভাগ করা যায়, তার মধ্যে হচ্ছে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। এখন প্রপারে আমরা একটা জিনিস মাথায় রাখবো, এটা হচ্ছে নির্দিষ্ট নাম। কোনো কিছু নির্দিষ্ট নামই হবে হচ্ছে প্রপার নাউন। কোনো কিছু নির্দিষ্ট নাম, আমি যখন বলবো বাংলাদেশ, দ্যাট মিন্স দিস ইজ এ স্পেসিফিক কান্ট্রি, এটা একটা নির্দিষ্ট দেশ। আমি যখন বলবো ইন্ডিয়া, তাহলে এটাও একটা কিন্তু ইন্ডিয়া বলতে কিন্তু আমি পৃথিবীর অন্য কোনো আর দেশকে বোঝাবো না। তাহলে ইন্ডিয়া একটা প্রপার নাউন। কান্ট্রি, দেশের নাম বলতে আমরা ইন্ডিয়া হচ্ছে একটা প্রপার নাউন, নির্দিষ্ট দেশের নাম বাংলাদেশ। আমি যদি বলি আবার ফুলের ক্ষেত্রে, ইন কেস অফ ফ্লাওয়ার, রোজ মানে একটা নির্দিষ্ট ফুল,
এই রোজ বলে কিন্তু আমি অন্য কোনো ফুলকে বোঝাতে পারবো না, রোজকেই শুধু বোঝাতে পারবো। তার মানে হচ্ছে রোজ একটা কি নির্দিষ্ট প্রপার নাম। বাংলাদেশ, ইন্ডিয়া, রোজ। যদি নির্দিষ্ট ফলের নাম বলি তাহলে ম্যাঙ্গো। ম্যাঙ্গোর ব্যাপারে একটা মজার ফানি একটা কথা প্রচলিত আছে, ম্যাঙ্গো মানুষ যায়, তথা আম পড়লে মানুষ যায়, যার কারণে ম্যাঙ্গো। যাই হোক, আমি জানি না, মজার বিষয়টা কি ফানি। এরপর হতে পারে নির্দিষ্ট একটা ব্যক্তির নাম, ফর এক্সাম্পল শেলি, একটা নির্দিষ্ট মেয়ের নাম, এটাও কিন্তু একটা প্রপার নাম। এরকম নির্দিষ্ট করে যা কিছুই যে নামগুলোই বোঝাবে সেটা হচ্ছে প্রপার নাম। ওকে, নেক্সট সাধারণ নাম, যেটাকে আমরা বলছি কমন নাউন, এটা কিন্তু একটা জিনিসই বোঝাবে, সেটা হচ্ছে সাধারণ নাম। অর্থাৎ আমি যদি শুধু কমনটার জন্য একটু ভালো করে বোঝার জন্য দেখি, কমন নাউন বললাম বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, এগুলো প্রত্যেকটাই ছিল একটা প্রপার নাম। বাংলাদেশ একটি প্রপার নাম, ইন্ডিয়া একটি প্রপার নাম, জাপান একটি প্রপার নাম, কারণ এগুলো একটা নির্দিষ্ট দেশের নাম। কিন্তু এই তিনটাকে আমি একটা সাধারণ নামে ডাকতে চাই, আমি কি বলবো? কান্ট্রি। তাহলে দিস ইজ আ কমন নাউন। কান্ট্রিটা হচ্ছে কমন, কারণ এই কান্ট্রি বলতে আমি সব দেশকেই কিন্তু বোঝাচ্ছি, এখানে সাধারণ না। এভাবে যদি আমি দেখি আরো, যেটা ছিল আমি দিয়েছিলাম mentioned before, Shelly, Joey, রিনা, এগুলো প্রত্যেকটাই এক একটা প্রপার নাম। বাট এটাকে যদি আমি একটা নামে রাখতে চাই, একটা সাধারণ নামে রাখতে চাই, আমি কি বলবো? গার্ল। ওকে, খুব মজা। তাহলে আমরা দেখলাম যে অনেকগুলো প্রপার নাউনের সমষ্টি হচ্ছে আসলে যেটাকে একটি যে নাম দিয়ে আমরা ডাকি সেটাই হচ্ছে কমন নাউন। এরপর আরো আমরা নিতে পারি, এখন সিজন অফ ফ্রুট, অনেক ফল পাওয়া যাচ্ছে, সিজনাল ফ্রুট গুলো আমাদের we need to have, because it has some really vital nutrients. Mango, pineapple, then বেরি, জাম বা ব্ল্যাকবেরি। বেরি অনেক টাইপের হয়, ব্ল্যাকবেরি, রোজবেরি, যাই হোক, এটাকে আমি কি বলবো? ফ্রুট। কমন নাম হচ্ছে ফ্রুট, সরি, ফ্রুট। ওকে, তাহলে একটা জিনিস বোঝা গেল যে কমন নাম হচ্ছে অনেকগুলো জিনিসের সাধারণ নাম। এরপর নেক্সট ওয়ান ইজ, যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আসলে ক্লাসটা কেমন হচ্ছে, বা কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, বা কোনো সুপরামর্শ, গুড সাজেশন আছে কিনা, বা কি করলে ক্লাসগুলো আরো ভালো করা যায়। অবশ্যই সবসময় সৎ পরামর্শ গ্রহণযোগ্য এবং সেক্ষেত্রে আমি খুশি হব। নেক্সট ওয়ান আমরা পড়লাম হচ্ছে নাউন ছিল, একটু রিভিউ আসি। দুই প্রকার মেইনলি, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। কনক্রিটকে আবার চার ভাগ করা যায়, এটা হচ্ছে আমরা প্রপার নাউন নির্দিষ্ট নাম অলরেডি করে ফেলছি। এখন পড়লাম কমন নাউন, এটা হচ্ছে সাধারণ নাম। এখন পড়বো কালেকটিভ নাউন। কালেকটিভ, কালেকটিভ নাউনে একটা বাংলা কথা আমাদের মনে রাখতে হবে, অবিভক্ত সমষ্টি। আনডিভাইডেড হোল, অবিভক্ত সমষ্টি, আনডিভাইডেড হোল, অর্থাৎ এমন একটা সমষ্টি যেটাকে ভাগ করলে একই জাতীয় উপাদান পাওয়া যাবে, উই গেট সিমিলার কাইন্ড অফ এলিমেন্টস। তার মানে এটাকে কিন্তু ভাগ করা আপাত দৃষ্টিতে যাচ্ছে না, কেননা এটাকে ভাঙলে আমরা একই জাতীয় উপাদান পাচ্ছি। ফর এক্সাম্পল,
আমরা যদি কমন নাউন কিছু ধরি, যেমন ছিল প্রথমে ছিল হচ্ছে প্রপার নাউন ছিল। আচ্ছা, বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়াররা হচ্ছে কারা? আমরা তাদের নাম দিয়ে একটা এক্সাম্পল দেখি। সাকিব, তামিম, রহিম, দ্যাট মিন্স মুশফিকুর রহিম। এটা প্রত্যেকটাই এক একটা প্রপার নাউন, প্রত্যেকটাই এক একটা প্রপার নাউন, কেননা এদের একটা নির্দিষ্ট প্লেয়ারের নাম। কিন্তু এদেরকে যদি আমি একটা নামে রাখতে চাই তাহলে আমি কি বলবো? প্লেয়ার। প্লেয়ার। এখন অনেকগুলো প্লেয়ার মিলে কি হয়? টিম। এই টিমটা হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, তাহলে অনেকগুলো প্রপার নাউনের সমষ্টি হচ্ছে কমন নাউন, আবার অনেকগুলো কমন নাউন যেগুলো একই জাতীয় অর্থাৎ প্লেয়ার, অনেকগুলো প্লেয়ার মিলে কিন্তু কি হচ্ছে? একটা টিম হচ্ছে। দ্যাট মিন্স টিম হচ্ছে কালেকটিভ নাউন। আবার আমি ধরলাম যে রহিম, রহিম, করিম, সালাম, এর ভাষা শহীদদের নাম। এটা প্রত্যেকটাই প্রপার নাউন, বাট এদের কমন নাম হচ্ছে ম্যান। ম্যান, তাই তো? আবার আমি এটাও নিতে পারি যে এরা প্রত্যেকটাই একজন ছাত্র। এটা একজন নির্দিষ্ট ছাত্রের নাম, এটা একটা নির্দিষ্ট ছাত্রের নাম, এটা একটা নির্দিষ্ট ছাত্রের নাম। তাহলে আমি সেক্ষেত্রে এখানে কমন নাউনটা হবে কি? স্টুডেন্ট। এখন অনেকগুলো স্টুডেন্ট মিলে কি হয়? ক্লাস। এই ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন। ক্লাস, টিম। আবার অনেকগুলো ম্যান মিলে কি হয়? পিপল। পিপল, এটাও কিন্তু একটা কালেকটিভ নাউন। এরকম আছে ফ্লোক অফ বার্ড, পাখির ঝাঁক। কারণ বার্ড হচ্ছে কমন নাউন, কিন্তু ওই পাখির ঝাঁককে ভাঙলে আমরা কি পাবো? আরেকটা পাখি পাবো, আরেকটা কমন নাউন, আরেকটা কমন নাউন, আরেকটা কমন নাউন, বার্ড। ওকে, আই হোপ ইউ আর অল ক্লিয়ার। নেক্সট, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, এটা হচ্ছে পদার্থবাচক। পদার্থবাচক, যা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। যা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। ফর এক্সাম্পল, সল্ট, রাইস, অয়েল, মিল্ক, এয়ার, গোল্ড। দেখো, এগুলো প্রত্যেকটাই কিন্তু পদার্থবাচক, প্রত্যেকটাই পদার্থবাচক, এবং এগুলো কিন্তু আমরা কাউন্ট করি না। আমরা এরকম কিন্তু বলি না একটা সোনা, দুইটা সোনা। আমরা বলি 1 ভরি সোনা, 2 ভরি সোনা, বা যদি বলি 1 লিটার তেল, 2 লিটার, অথবা 1 কেজি, 2 কেজি লবণ, বা 1 কেজি চাল। এটা আমরা কি করতেছি? অলওয়েজ উই মেজার ইট, আমরা এটা পরিমাপ করি। উই ডোন্ট কাউন্ট ইট, আমরা কিন্তু এটা গণনা করি না। তাহলে পদার্থবাচক যেগুলো আসলে আমরা গণনা করি না কিন্তু পরিমাপ করি। তাহলে আমরা কনক্রিটের 4টা যে ক্লাসিফিকেশন ছিল সেটা কিন্তু পড়ে ফেললাম। যে কনক্রিট নাউন হচ্ছে আবার 4 প্রকার। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট নাম, কমন নাউন সাধারণ নাম, কালেকটিভ নাউন অবিভক্ত সমষ্টি, ম্যাটেরিয়াল নাউন পদার্থবাচক, গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। পরবর্তী নেক্সট ক্লাস অর্থাৎ পার্ট 2 তে, দ্যাট মিন্স টুমরো, উই উইল ডিসকাস অ্যাবাউট অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কিভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো চিনতে পারি, এবং সেক্ষেত্রে আমরা গণনা যোগ্যতার বিচারে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের বিষয়গুলো একটু আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর পোস্টটি সবার মাঝে ছড়িয়ে দাও।